كفرتم إن عذابي لشديد আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা শুনো আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যদি বান্দা বলে এটা আমি নিজে উপার্জন করেছি আল্লাহ আমারে দেয় না নিয়ামতের শুকরিয়া নাই ডাইরেক্ট অস্বীকার করে দিল এরকম অস্বীকারীদের জন্য আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ইন্না নিশ্চয় আযাবি লাশাদীদ কঠিন থেকে কঠিন আযাবে বান্দাকে ঢেলে দিব আল্লাহ যদি আযাবের মধ্যে ফলায় বাঁচার কুদরত আছে কথা বলেন আল্লাহর আযাব থেকে কেউ বাঁচতে পারে কথা বলেন আল্লাহর আযাব থেকে কেউ বাঁচতে পারবে এজন্য সর্বদা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো এরপরে বান্দা শুকরিয়া আদায় করার পরে প্রথমত কাজ হচ্ছে কি আল্লাহর ইবাদত করা বান্দা আল্লাহর ডাক দিয়া বলে ও দয়ার মালিক দুনিয়াতে কেন আমাদেরকে পাঠাইলেন জানতে চাই আমার আল্লাহ ডাক দিয়া বলে ও দুনিয়ার মানুষেরা শুনো আমি আল্লাহ তোমাদেরকে অযথা ও কারণে দুনিয়াতে পাঠাই নাই কারণ দিয়ে তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন অযথা ও কারণে আমি আল্লাহ তোমার এই দুনিয়ার জমিনে পাঠাই নাই বান্দা আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ তাহলে কোন কারণে পাঠাইলেন আমার আল্লাহ ডাক দিয়ে বলে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহু আকবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা শুনো আমি আল্লাহ তোমার এই দুনিয়ার জমিনে পাঠাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য বান্দা দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করো আল্লাহর ইবাদত ছাড়া কোনো গতি নাই আল্লাহর ইবাদত করতে হবে এবার বলা গেলে ঈমানকে বাদ সবচেয়ে আহম ইবাদত নামাজ হয় ঈমানের পর সবচেয়ে কি গুরুত্বপূর্ণ যেই ইবাদত এই ইবাদত হলো নামাজ ও বান্দা তোমার সামনে দিয়া ফজর গেল জোহর গেল আসর গেল মাগরিব গেল ঈশা গেল তুমি কই এসে দেখা গেল মসজিদের মধ্যে দুইজন মুসল্লি কথা কয় না ঠিক না দুইজন মুসল্লি ইমাম নামাজ পড়ায় দুইজন মুসল্লি আচ্ছা বলেন তো দুইজন মুসল্লির খালি বিচার হইব নাকি সবার কথা কয় না কিয়ামতের দিন কেউ কারে বাঁচাইব নিজেরটা নিজে কথা কোন ঠিক কিনা এজন্য মুসলমান ভাই আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহর ইবাদত করতে হবে ইবাদত কোনটা করবেন বলা হয়েছে ঈমানকে বাদ সবচেয়ে আহম ইবাদত নামাজ হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ কথা বলেন নামাজ আদায় করা দরকার আছে না নাই দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার ফর এভরিবডি ঠিক না সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ এজন্য নামাজ আদায় করতে হবে কথা বলেন ও দুনিয়ার মুসলমান কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব লইবে কিসের হিসাব কথা বলেন নামাজের হিসাব ঠিক না এজন্য দুনিয়ার মুসলমান ও পর্দার আড়ালের মা ও বোনেরা মাইকের আওয়াজ যতটুকু যায়নি মুমিন এখনো সময় আছে নিজের জীবনটাকে পরিবর্তন করো
অযথা নিজের জীবনটাকে অন্যদিকে দিও না, সর্বদা আল্লাহর কাছে চাও, রে দয়ার মালিক আমার জীবনটা যেন সর্বদা সঠিক পথে থাকে। এই চিন্তা করেন, এই আকাঙ্ক্ষা, এই তামান্না নিজের মধ্যে রাখেন, এরকম একটা অ্যাটিটিউড নিজের মধ্যে রাখেন। ও আল্লাহ, জীবনে কত বছর তুমি দিলা, কত হায়াত দিলা, পুরোটা জীবনই নষ্ট করে ফেলেছি মোবাইলের দিকে তাকাইয়া। দুনিয়ার মুসলমান, এখনো সময় আছে। আমার আল্লাহ বলে, ও বান্দা শুনো, দুনিয়ার জমিনে যুবক অবস্থায় যদি আমি আল্লাহর ইবাদত করো, যুবক অবস্থায় যদি আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ বড্ড খুশি হয়ে যাই। সুতরাং বান্দা শুনো, যুবক যেহেতু আছো, যুবক, বিন্দু পরিমাণ সময় তুমি নষ্ট করিও না, সমস্ত সময় ইসলামের প্রতি ব্যয় করো। মসজিদ মাদ্রাসার মধ্যে লাগা থাকো। যদি তুমি মসজিদ মাদ্রাসায় তোমার যৌবনটাকে ব্যয় করো, এই যৌবনটা তোমার দুনিয়াতে ব্যয় হইবে না, আখিরাতেও ব্যয় হবে না। তোমার এই জিন্দেগিটা যে ব্যয় করেছো, মহান আল্লাহ এই কারণে তোমাকে কিয়ামতের কঠিন মুসিবতের দিন আরশে আজিমের নিচে ছায়া দিবে। আমার আল্লাহ বলে, দুনিয়ার জমিনে যদি বান্দা আমি আল্লাহর ইবাদত না কইরা যদি ইন্তেকাল করে, মহান আল্লাহ বলেন কি বিচার হবে। আমার আল্লাহ বলেন, কিয়ামতের কঠিন ময়দানে বান্দাদেরকে কি অবস্থায় রাখা হবে। আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলে, ও বান্দা শুনো, আমি আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতি ব্যক্তিদেরকে আমি আল্লাহ রাখবো আরশে আজিমের নিচে, জাহান্নামী ব্যক্তিদেরকে রাখবো খোলা মেলা মাঠের মধ্যে। হাদিসের মধ্যে পাওয়া যায়, যদি গুনাহগার হইয়া তুমি হাসরের ময়দানে দাঁড়াও, সূর্যটা মাথার আঘাত উপরে চলে আসবে, বাঁচার কোন উপায় নাই রে যুবক। দুনিয়ার জমিনে একটা সূর্য শুধু, কথা বলতে কিনা, সূর্য কয়টা? দুনিয়ার জমিনে সূর্য একটা রে যুবক। এরপরে ওই সূর্যটা দুনিয়ার জমিনের দিকে না, বলেন তো কোন দিকে? এটা অন্য দিকে আল্লাহ ফিরে রাখছে। একটা লাইট যদি সামনের দিকে ধরা হয়, পিছনের দিকে হালকা আলো আসে, কথা বলেন ঠিক কিনা? হালকা হালকা আলো আসে। এই হালকা আলোটা জমিনে আসতেছে, এই হালকা আলোর কারণে বৈশাখ মাসের অবস্থা টাইট, কথা বলেন ঠিক কিনা? বৈশাখ মাসে কেমন লাগে? গরম লাগে না? নেই? ও যুবক, জাহান্নামীদের আঘাত উপরে সূর্য থাকবে, সূর্য থাকবে 12টা মুখ। কয়টা? সূর্যের মুখ 12টা মুখ সূর্য জমিনের মধ্যে দিবে। হাদিসের মধ্যে পাওয়া যায়, মুফাসসিরে কেরাম উল্লেখ করেন, এই সূর্য তাপে জমিনটা তামা হয়ে যাবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। ফেরেশতারা আমার মালিককে প্রশ্ন করে, মালিক, সূর্যের তাপে জমিনটা কেন তামা হয়ে যাবে? হইলে তো স্বর্ণ হইতে পারত, লোহা হইতে পারত, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তামা কেন? প্রশ্ন করে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা শুনো, সূর্যের তাপে জমিনটা তামা কেন হবে? বলে, লোহার এক পার্শ্বে আগুন ধরাইয়া দিলে অন্য পার্শ্ব গরম হয় না, সোনার এক পার্শ্বে আগুন লাগাই দিলে অন্য পার্শ্ব গরম হয় না, রূপার এক চাইতে আগুন লাগাই দিলে অন্য পার্শ্ব গরম হয় না, কিন্তু তামা যদি একদিকে আগুন লাগাই দেওয়া হয়, পুরোটা তামা যেন গরম হয়ে যায়। এরকম কঠিন মুসিবত হাদিসের মধ্যে লেখা। ও দুনিয়ার মুসলমান,
সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি ভাতের মারের মতো পড়তে থাকবে, বাতির মারের মতো টপ টপ করে পড়তে থাকবি, আর ঘাম দেবে, এরকম অবস্থা হবে কানের নদী পর্যন্ত। হাদিসের মধ্যে লেখা, ওই গানের মধ্যে তখন জাহান্নামীরা সাঁতার কাটতে থাকবে। কি অবস্থা! চোখ দিয়ে রক্ত পড়বে, কান বেবে রক্ত, কান বেবে, চোখ বেবে রক্ত পড়বে, জিহ্বাটা কুকুরের মতো নাভির সাথে জ্বলতে থাকবে। জাহান্নামীদের অবস্থা, জিহ্বাটা কুকুরের মতো নাভির সাথে ঝুলতে থাকবে। এক সময় রক্ত নাই, কিছু নাই, শরীরটা গলে গলে পড়তে থাকবে। কি কঠিন মুসিবত! জাহান্নামীরা দৌড়াইতে থাকবে, জাহান্নামীদের বাঁচার কোনো উপায় নাই। জাহান্নামীদেরকে